পাতা ভাজা, করলা ভাজা, নিম পাতা দিয়ে ডাল একই খাওয়া যায়? এতদিন আমার বউ আমার রক্ত চুষে খাইছিল, আবার তুইও আমার রক্ত খেতে এসছিস। আমি কাউকে ছাড়বো না। কি গো কাকা, মাথায় দি বসেছো, মাথায় আবার বাজ কাটাজকে পড়লো নাকি? আর বইলো না ভাইপো, বাজকা পড়লে তো একেবারে বেঁচে যেত, তার চেয়ে তো বড় কিছু। মানে কাকা, আমি তো কিছু বুঝতে পারলাম না, একটু বুঝে বলো। ভাইপো তাহলে শুনো। এমন দিনে দেরি হলো, আজ যে কপালে কি আছে আল্লাহ পাক কি জানে। আরে রুবিতা, তুমি এসব কি করছো? আমাকে মেরে ফেলবা নাকি? আমি তোমার স্বামী সাহেব, চোর না। চোর হলেও তো ভালো হতো, তাহলে পুলিশে দিতাম। তুমি তো চোরের থেকেও খারাপ। এখন কটা বাজে? কি করব বলো, দোকানে অনেক কাস্টমার ছিল তো, তার লেগে আসতে এত দেরি হয়ে গেল। তুমি থাকো তোমার দোকানে, এই দেখো আমি চলে গেলাম বাপের বাড়ি। আরে সোনা, রাগ করছো কেনে? রাগ করবো না, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। সব যখন মনে ছিল, তাহলে এত দেরি করলে কেন? আমি সেই সকাল থেকে সেজে গুজে বসে আছি। সরি জান, আমাকে মাফ করে দাও। এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ওয়াও, সোনার নেকলেস। না মানে হ্যাঁ 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 হ্যাঁ। এই মালাটা তুমি আমার জন্য নিয়ে এসেছো? ওয়াও, কি সুন্দর। তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো? তুমি ছাড়া আবার আমার কেউ আছে নাকি? তুমিই তো আমার সব। সাহেব, সোনার নেকলেস, কিন্তু এরকম পিতপিতে ধরনের লাগছে কেন? এটা তো মনে হচ্ছে টিনের। না না, এটা টিনের হবে কেনে, এটা সিটি গোল্ডের। তুমি আজকের দিনেও এই সিটি গোল্ডের মালা আমার জন্য উপহার নিয়ে এসেছো? আহা, তুমি বুঝছো না, এটা তো আর আমি এমনি এমনি আনিনি। তাহলে শুনো, আসলে এখন সোনার যা দাম, এই রাতের বেলায় সোনার নেকলেস নিয়ে আসার সময় তখন যদি চোর ডাকাতে চুরি করলে, তাহলে মেলা টাকা লস হয়ে যাবে না? তার লেগে দেখো এই সিটি গোল্ডের নেকলেসটা এখনকার মতো নিয়ে আসনো। সোনার দামটা একটু কমলেই আমি তোমাকে সোনার নেকলেসই করে দিব। খুব ভালো কাজ করেছো। দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি? তাহলে তাড়াতাড়ি নিয়ে আসো, দাঁড়িয়ে আছো কেনে? দাঁড়াও, আমি আনছি। যাও, এই বালিশটা নিয়ে ওখানে গিয়ে শুয়ে পড়ো গা। ওখানে গিয়ে শুভ মানে? ওখানে তো অনেক মশা। তো কি হয়েছে, যাও ওখানে গিয়ে মশাদের সঙ্গে অ্যানিভার্সারি পালন করো। না, হ্যাঁ। সাহেব মন্ডল কে আছেন? এই তো আমি। এই নিন স্যার, আপনার স্পেশাল মাটন বিরিয়ানি। ও চলে এসছে, দেন দেন দেন। খুব খিদে পেয়েছে, সারা রাত না খেয়ে আছি। सिस्टम पार देंगे। এটা কি হলো রুমিতা? কি আবার হবে? যা হওয়ার তাই হলো। রুমিতা খুব খারাপ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিরিয়ানির প্যাকেটটা আমাকে দাও। আমি কিন্তু সারা রাত না খেয়ে আছি। ও, তুমি না খেয়ে আছো আর আমি মনে হয় খেয়ে বসে আছি। এই বিরিয়ানির প্যাকেট আমি তোমাকে দিব না। কি বললা? দিবা না? এটা কি হলো স্যার? আপনি টিপের পয়সা দেবেন না ঠিক আছে, তাই বলে বিরিয়ানি ফেললে আমার জামা কাপড় নষ্ট করে দেবেন? থামেন, আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে আপনাদের নামে কমপ্লেন করছি। भारी मिस्टेक हो गया सर। না ভাই, আপনি কমপ্লেন করেন না, আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। আমি আপনাকে এই সোনার মালাটা দিচ্ছি, আপনি এটা বিক্রি করে একটা নতুন জামা প্যান্ট কিনে নিলেন। কি ব্যাপার, লোকটা পাগল নাকি? সামান্য পুলিশের ভয় দেখালাম আর তার জন্য সোনার মালাটা দিয়ে দিচ্ছি। যাগা, আমার আবার কি, সোনার মালাটা যখন পেয়ে গেছি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। नहीं 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 नहीं, सारुण के यहाँ कुछ तो गड़बड़ है।
ওগো তুমি সোনার মালা কোথায় পালা যে ডেলিভারি বয়কে দিয়ে দিলা? আরে ওইটা সোনার মালা হবে কি নে, ওই যে টিনের মালাটা পড়েছিল না ওইটা। খুব ভালো কাজ করেছো। বিরিয়ানিটা যখন নষ্ট করলে তাহলে সারাদিন না খেয়ে থাকো। তাহলে শুনলা তো ভাইপো। কাকা অ্যানিভার্সারির দিন তুমি আসতে দেরি করো, তাহলে টুকটাক তো বাড়িতে আসতে হবে। তাহলে কি মাথায় দেবো টাকার কি আছে? একদিন হলে হয় গো ভাইপো, রোজ রোজ। রোজ রোজ মানে? তাহলে শুনো আরো কীর্তির কথা। কি গো পার্টি পিটি পিচোরের মতো কোথায় ঢুকছো? রুমিতা, আমি নিজের ঘরে চোরের মতন করে এখানে ঢুকবো? হ্যাঁ, আসলে তোমার ঘুম ভেঙে যাবে বলি আমি আস্তে আস্তে ঢুকছি। থাক শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। তা তুমি বাজারে যে চাউমিন আনতে গেছিলা, তা আমার চাউমিন কই? রুমিতা, সে কথা আর বলো না, আমি চাউমিন নিয়ে আসছি নু দি ওই রাস্তার মুখে শালা কোথায় থেকে একটা খেকে কুকুর এসে আমার হাত থেকে চাউমিনের প্যাকেটটা লি মারলো দৌড়। আমি তেড়ি গিয়েও ধরতে পারলো না। আমার খুব খারাপ লাগছে, অতগুলা টাকা সব লস হয়ে গেল। সাহেব সত্যি করে বলো তো, কুকুরে চাউমিন লি পালি গেছে নাকি টাকা খরচ করে ফেলি কুকুরের নামে দোষ দিছো? না না, আমি কেন টাকা খরচ করব? বাদ দাও তো সব, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। কাল কি তোমাকে চাউমিন এনে দিব। এই তুমি দাঁড়াও, ঘরে ঢুকবা না। আরে 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 আরে, পকেটে কিছু নাই, পকেটে কিছু নাই। अब तू गया बेटा। এগুলা কি সাহেব? এগুলো আমার না, সুরজের সুরজের। আসলে আসার সময় সুরজের সাথে দেখা হয়েছিল, তাই সুরজ ও বউয়ের ভয়ে আমাকে এগুলো রাখতে দিয়েছে। রে তো ও সুরজের বইয়ের ভয়ে তোমাকে লটারিগুলো রাখতে দিয়েছে, আর তোমার নিজের জানের ভয় নাই। এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? কাকা তুমি এলে তো চিন্তা করছো কেনি? বাঘের ভয়ে কি কেউ জঙ্গল ছেড়ে চলে যায়? যায় না, বুদ্ধি খাটাতে হয়। কি বুদ্ধি খাটাবো গো? তোমার কাকির গলার যা তেজ, ওর সাথে মুখে পেরে উঠাই বড় তাই। আমার কথা তো ও কানেই লাই না। কাকা কানে লাইনে তো কি হয়েছে? তুমি আমার কথাটা কানে লাও, তাহলে দেখবা তোমার প্রবলেম দেখবা সলভ হয়ে গেছে। এটা তো দারুণ আইডিয়া ভাইপো, এ কথা তো আমি আগে ভেবে দেখিনি। তোমার মাথা থাকলে তো তুমি ভাবতা। কি বললা ভাইপো? না না আমি কিছু বলিনি, চলে চলো বাকি কাজ আসের বলি। কাকি কাকি, এই দেখো কি হয়েছে দেখি যাও। কাকি বাগানে বসে থাকতে থাকতে হঠাৎ করে কাকার কি হলো? কাকা ঠাস করে মরে গেল। ডাক্তারের কাছে লিখে নিয়ে ডাক্তার বলল টেনশনের জন্য স্ট্রোক করেছে, দি প্যারালাইসিস হয়ে গেছে। কাকা এখন থেকে আর হাঁটা চলা করতে পারবে না, আর ভালো করে কথাও বলতে পারবে না, কিন্তু আমাদের কথা সবই শুনতে পাবে। কি বলছিস রোশন তুই? ডাক্তার ওষুধ দেয়নি? ডাক্তার ওষুধ দেয়নি, ডাক্তার বলেছে কাকাকে এখন বিরক্ত না করতে, আর কাকার ভালো করে সেবা যত্ন করতে, তাহলে কাকা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কাকি আমি এখন আসছি, তুমি কাকার খেয়াল রাখো। ওগো তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। দাঁড়াও আমি তোমার জন্য পানি নিয়ে আসি। বাহ, রোশন দারুণ বুদ্ধি দিয়েছে। এবার আমি বসে বসে আরাম করবো আর তুই খেটি খেটি মরবি। ওগো আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছি, এই নাও খেয়ে নাও।
রৌশনের বুদ্ধিলি বিশাল কাজ হয়ে গেছে। এই বিছনায় শুয়ে থাকছি আর বয়সী আমার যা সেবা যত্ন করছে, আমি আর সহজে সুস্থ হচ্ছিনি। শালার মশা, তুই কি ভাবছিস আমি প্যারালাইসিস রোগীর মতন পড়ে আছে বলি আমি কি সত্যি সত্যি প্যারালাইসিস রোগী হয়ে গেছি? তুই আমার রক্ত খাবি আর আমি তোকে ছেড়ে দিব? এতদিন আমার বউ আমার রক্ত চুষে খাইছিল, আবার তুইও আমার রক্ত খেতে এসছিস, আমি কাউকে ছাড়বো না। ও তাহলে তোমার কিছুই হয়নি, আমার সঙ্গে অভিনয় করছো? দাঁড়াও, তোমারও আমি ব্যবস্থা করছি। ওগো, তোমার এই কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি নি, তার লেগে দেখো আমি গিয়াস ডাক্তারের কাছে পরামর্শ নিতে গেছিলাম। ওই ডাক্তার বলল তোমাকে যদি আমি 3 বেলা তিতো খাওয়াই তাহলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। এ তো এবার আমাকে মেরে ফেলবে। 3 বেলা যদি তিতো খেতে হয় তাহলে তো সাহেব তুই শেষ। এই দেখো, তার লেগে আমি এখনকার মতো নিম পাতার রস করে নিয়ে এসেছি, এটা তুমি খেয়ে নাও আর দুপুরে তোমার জন্য ভালো ভালো রান্না করব, ঠিক আছে? যাক, সকালবেলায় তিতো খেতে হচ্ছে তো কি হয়েছে, দুপুর বেলায় তো ভালো মন্দ খাবো। নাও এই জুসটা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। শালা, এই রওশনের বুদ্ধি দিলে আমি এখন কি বিপদে পড়নু। ইরে সর্বনাশ, কদিন তো ভালোই ছিল, এই গিয়াস ডাক্তার কি যে বুদ্ধি দিল, আমি তো পুরা শেষ। নিম পাতা ভাজা, করলা ভাজা, নিম পাতা দিয়ে ডাল একই খাওয়া যায়? এই তিতো খেতে খেতে আমি তো মনে হয় মরে যাব, কি করি? ওগো, নাও নাও খাও। बाय बाय टाटा गुड बाय गया। ওগো, তুমি কেঁদো না, এখনই সেবা যত্ন দেখিছো কি? রাতের বেলায় তোমাকে কাল মেঘের রস 1 বাটি খাওয়াবো, আর 7 দিনের মধ্যে এই তিতো তোমাকে খাইয়ে খাইয়ে সুস্থ করে তুলবো। আগে তিতো খেয়ে খেয়ে আমি আর জীবনেও সুস্থ হব না, একবারেই কবরে চলে যাব। কিন্তু এই কথা তো তোকে আমি বুঝাতেও পারছি নি। অভিনয় করতে গিয়ে যে আমার এই হাল হবে তা তো আমি ভাবিনি। লাও লাও, এবার একটু করলা ভাজি খাও। কি ব্যাপার, রুমিতা আমাকে এইভাবে গায়ে তেল মাখি দি কোথায় গেল? সে তো আসছেও না। ওগো, আজকে তোমাকে আমি একটা স্পেশাল ট্রিটমেন্ট দেব, কাল থেকে দেখবা তুমি পায়ে হাঁটতে পারবে। আরে সর্বনাশ, আজ আমার হাতে হাতুড়লি চলে এসছে। কি ট্রিটমেন্ট দিবি রে? শেষে কি আমার মাথায় এই হাতুড়ের বাড়ি মেরি আমাকে সত্যি সত্যি সারা জীবনকাল লেগে প্যারালাইসিস করে দিবি নাকি? তুমি হাতুড়ি দেখে ভয় করছো কেন? এই দেখো, এই হাতুড়ি দিয়ে তোমার পায়ে এখন ঘাই মারবো, আর ডাক্তারে বলেছে এই হাতুড়ির ঘাই তোমার পায়ের যদি গিরিতে মারা যায় তাহলে তুমি আগের মতো হাঁটতে পারবা, আর এইভাবে আমি তোমাকে হাতুড়ির বাড়ি মেরি মেরি তোমাকে সুস্থ করে তুলবো। এক, দুই। না 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 না, রুমিতা রুমিতা তুমি হাতুড় মারো না, আমার পায়ে কিছু হয়নি, আমি অভিনয় করছি না। তুমি কি ভেবেছো তোমার অভিনয় আমি ধরতে পারিনি? আমিও তো তোমাকে হাতে নাতে ধরার জন্য তোমার পায়ে হাতুড়ি মারার অভিনয় করছিলাম। আচ্ছা সাহেব, তুমি সত্যি করে বলো তো তুমি প্যারালাইসিস হওয়ার অভিনয় কেন করলা? তো অভিনয় করবো না তো কি করবো? আমি যখনই বাড়ি আসি তখনই তুমি আমার সাথে ঝামেলা শুরু করে দাও। আচ্ছা রুমিতা, বলো তো পুরুষ মানুষের কাছে সব থেকে শান্তির জায়গা কি?
পুরুষ মানুষের সব থেকে শান্তির জায়গা হলো তার নিজের বাড়ি। বাড়ি হলো পুরুষ মানুষের কাছে একটা বটগাছের মতো। সেখানে একটা পুরুষ সারাদিন রোদে গরমে খাটাখাটনি করে আসার পর ছায়াতে শান্তিতে একটু বসতে পারে। আর তুমি হইলে আমার খেজুর গাছ, যে গাছে ছায়া তো নাই, আছে শুধু কাটা। তাই আমি এই তোমার অত্যাচার সহ্য করতে না পেরি আমি এই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। রুমিতা, আমি জানি আমি ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। সাহেব, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আমি তোমাকে মনের অজান্তে এত বড় কষ্ট দিয়ে ফেলেছি। তবে তুমি চিন্তা করো না, এরপর থেকে আমি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না। সব সময় আমি তোমার খেয়াল রাখবো। প্লিজ সাহেব, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই এই রুমিতা, তুমি কি করছো? তোমার স্থান তো আমার পায়ে না, তোমার স্থান তো আমার এই বুকে। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।